রমজানের দিনগুলোতে আমি এত অলস হয়ে গেছি কি আর বলবো। অনেকদিন পর আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতেছি। আসলে রমজানের আগে মনে হয় লাস্ট ব্লগ শেয়ার করা হয়েছিল, এরপর আর কোনো ব্লগ শেয়ার করা হয় নাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাসায় যেদিন একা থাকি ওই দিন ইফতারে তেমন একটা আয়োজন করি না। তো আজকে আপনাদের ভাইয়া অফিসে ইফতার করবে, যার কারণে কিছু ফ্রোজেন চিকেন বল ছিল, ওইগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথম কয়েকদিন আসলে পেঁয়াজু, আলুর চপ, ছোলা সবকিছুই করেছিলাম, কিন্তু প্রতিদিন এমন ভাজা পোড়া খেতে ভালো লাগে না, তাই আর এখন এগুলো কিছু করি না। আর আজকে যেহেতু আমি বাসায় একা আর আমার শ্বশুর তো রোজা রাখতে পারে না, তো যার কারণে হচ্ছে আজকে ফল কেটেছিলাম, সাথে আমার জন্য একটু ডিম সিদ্ধ করেছিলাম, খেজুর, জিলাপি, তুকমা, এসবগুলি ভুসি, রুয়াবজাদে একটা শরবত করেছিলাম। তো ইফতারের পরে একটু বাইরে বের হয়েছিলাম। এবার তো আমার শপিং ব্লগও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আমি আসলে 1 ঘন্টার জন্য বাইরে গিয়েছিলাম, 1 ঘন্টার মধ্যে কেনাকাটা করে ফেলেছি। আমি ড্রেস কিনেছিলাম 5 রোজায় আর ড্রেস বানাতে দিচ্ছি 15 রোজায়। কি একটা অবস্থা, তাই না? আমি যেহেতু হিজাব ক্যারি করি, যার কারণে হাতাটার মধ্যে পুরাটা ফলস দেই, তো হাতার জন্য একটু ফলস কাপড় কিনে নিচ্ছিলাম। লেট করে আসাতে টেলর ভাইয়ের একটু বেশি সুযোগ নিল। এমনিতে উনি অনেক মজুরি নেয়, আর ঈদের আগে তো আরো বেশি নেয়, মানে যেই টাকার মজুরি নেয় জামা বানানোর জন্য, ওই টাকা দিয়ে অলরেডি একটা ড্রেস কিনাই যায়। যাই হোক, টেলরের কাজ শেষ করে তারপর একটু মিনা বাজারে গিয়েছিলাম কিছু গ্রোসারি শপিং করার জন্য। সবসময় তো আপনাদের ভাইয়াই কেনাকাটা করে, তো আমার তেমন একটা গ্রোসারি শপিং করা হয় না। আমাদের বাসা থেকে মিনা বাজার স্বপ্নটা একটু দূরে। আজকে আপনাদের ভাইয়া মূলত মিনা বাজারে এসেছে একদম রেডি করা মুরগি নেওয়ার জন্য, কারণ আমি যেহেতু মুরগি কাটতে পারি না, সে সবসময় রেডি করে দেয়, যার কারণে তার নাকি রোজা রেখে একদম মুরগি কাটতে মন চাচ্ছিল না, তাই একদম রেডি প্রসেস করা মাংস নিতে আমরা মিনা বাজারে গিয়েছিলাম। পরে মিনা বাজারে শেষে আমরা পাশে স্বপ্নতেও গিয়েছিলাম। রেগুলার যে আইটেম গুলা লাগে, তো ওইগুলাই কেনাকাটা করতেছিলাম আর কি। প্রথমে অ্যারোসেলটা আমি নামাতে গেছিলাম, কিন্তু আমি তো খাটো মানুষ, যার কারণে প্রপারলি নামাতে পারতেছিলাম না। তো আপনাদের ভাইয়া বলতেছে, দেখো খাটো মানুষ হলে কত বিপদ, সে নাকি আমার চেয়ে লম্বা। থাক বাদ দেই, বেড়া মানুষ বলে কথা। আর এদিকে সায়ান তো অনেক দুষ্টামি করতেছিল, মানে বাসা থেকে বের হলে তার ননস্টপ দুষ্টামি চলতেই থাকে। তারপর আমি একটা জর্দা মিক্স নিচ্ছিলাম, বাসায় একদিন জর্দা বানিয়ে দেখবো। তো আপনাদের ভাইয়া বলতেছিল বানাতে পারবা না, শুধু শুধু নষ্ট করো না নিয়ে। তো আমাদের গ্রোসারি শপিং করার পর আমি এখানে একটা ননস্টিকের ফ্রাই প্যান দেখতেছিলাম। যদিও এবার ঈদের শপিং এর টাকা দিয়ে আমি আমার কিচেনের জন্য অনেকগুলো হাঁড়ি পাতিল কিনেছি। আসলে এখন নিজের শপিং এর থেকে কিচেনের জন্য কিছু কিনতেই ভালো লাগে, আর যেহেতু এখন আমি কুকিং রিলেটেড ভিডিও করি, কিন্তু এখন কেন জানি আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না। তো আজকের এই সুন্দর ভিডিওটা আমার বান্ধবী ফারহানা করে দিয়েছিল। আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল ফারহানাকে ফোন দাও, সে তোমাকে ভিডিও করে দিবে। মানে কি ভালো আমার একটা জামাই, তাই না? তো আপনাদের ভাইয়া এই তো সবকিছু বিল করতেছিল, তারপর আমরা বাসায় চলে এসেছিলাম। আর আজকে যেহেতু সে বাইরে গিয়েছিল, আসার সময় গুলশান থেকে আমার জন্য খাসির মাংস দিয়ে ভুনা খিচুড়ি নিয়ে এসেছিল। খিচুড়িটা অনেক বেশি মজার ছিল। আসলে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও দিলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে রোজা রেখে কেন জানি এখন একদমই এনার্জি থাকে না, ছোট বাচ্চা নিয়ে ব্লগ দিতে আর ইচ্ছা করে না, আর শরীরটাও তেমন ভালো না। সবাই আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন। তো এই ছিল আমার আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।